আজ বানিয়ে ফেললাম রুই মালাইকারি। বারবার একঘেয়েমি রুই মাছের কালিয়া রুই মাছ না রান্না করে এই রকমভাবে একবার হলেও এই রুই মাছের মালাইকারিটা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়। নারকেলের দুধ দিয়ে কীভাবে বানিয়েছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বারবার একঘেয়েমি রুই মাছ না খেয়ে এই প্রসেসে একবার হলেও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে আমি একটা নারকেল কেটে নিয়েছি। এটাকে মিক্সিং জারে ছোটো ছোটো করে কেটে দুধ বার করে নেব। নারকেলের এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, অল্প একটু আদা রসুন অ্যাড করলাম, একটু কাঁচা লঙ্কা অ্যাড করে এটাকে ভালো করে বেটে রেখে দেবো। তারপর ওই সাইডে নারকেলটাকে ছাড়িয়ে ছিলে নিয়েছিলাম, ভিতরের যে কালচে মতো অংশটা বাদ দিয়ে এই যে মিক্সিং জারে এটাকে গ্রেট করে নিয়ে এর দুধটা সম্পূর্ণ আমি বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই প্রসেসে দুধটা বার করলে সম্পূর্ণ দুধটা বার করে নেওয়া যায়। আর নারকেল কুড়নি দিয়ে কুড়ে করলেও হয়, কিন্তু তাতে সম্পূর্ণ দুধটা হয় না, এতে পুরো সম্পূর্ণ দুধটা বাড়িয়ে যায় এইভাবে বানালে। তো এই প্রসেসে আমি নারকেলের দুধটা বার করে ফেললাম। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এটাতে আমি কি করব, ঝাল হলুদ নুন অ্যাড করে দেব। করে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আমি কড়াতে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এদিকে মশলাটা আদা রসুন পেঁয়াজ বাটাটা হয়ে গিয়েছে। এই যে এবার রুই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। এরকমভাবে ঠিক ভেজে নিতে হবে, না নরম করে না কড়া করে, একদম মিডিয়াম থাকবে মাছগুলো। এই প্রসেসে ভেজে নিয়ে আমি এক এক করে এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে দেব, দিয়ে এখানে এলাচ তেজপাতা আর গোলমরিচ ফোড়নে দেব। দেওয়ার পর ওই বেটে রাখা মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে কি হয়, পেঁয়াজের যে কাঁচা বেটেছি মানে কাঁচা গন্ধটা চলে যাবে আর আদা রসুনের গন্ধটাও চলে যাবে। সম্পূর্ণ দুটোরই গ্যাস এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মেরে নিতে হবে। একটু সময় দিয়ে হাতে এটাকে করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম উল্টে পাল্টে নাড়াচাড়া করে করে এর গ্যাস গন্ধটা পুরো মেরে নেব। নেওয়ার পর এখানে নুন অ্যাড করে দিলাম আমি। এবার ঝাল হলুদ পরিমাণ মতো অ্যাড করে দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আবার চাপা দিয়ে দেব। এইভাবে এক এক করে দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করে নিলে আরও বেশি ভালো হয়। তারপরে অল্প একটু পানি দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। একদম সম্পূর্ণ গন্ধটাও চলে যাবে আর এটা থেকে পুরো একদম তেল বাড়িয়ে আসবে, গ্রেভিটা পুরো তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে ধনে অ্যাড করব, জিরে গুঁড়ো অ্যাড করব, মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হয়, ভাজা যে এই ঝাল হলুদটা দিয়েছিলাম এর গন্ধটা পুরো চলে যায়। এই যে আবার একটু চাপা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট পর এটাকে খুলে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে মশলার গ্রেভিটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই মশলা থেকে কোনো রকম কোনো গন্ধ বেরোচ্ছে না। একটু নাকের সঙ্গে দেখেও নিতে হবে। এখানে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু সময় দিয়ে কষিয়ে নেব। একদম গ্রেভিটা তৈরি। এবার এটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এই প্রসেসে কী করব, আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। এবার এখানে আমি কি করব, নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দেব। আমি সম্পূর্ণ একটা নারকেলের পুরো সম্পূর্ণ দুধটা নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে নারকেলের দুধটা কম আছে বা পাতলা, এখানে একটু মানে পাউডার দুধও অ্যাড করতে পারেন। তবে নারকেলের দুধটা দিয়ে রান্না করলে টেস্টটা বেশি হয়, সে চিংড়ি মাছের মালাইকারি হোক আর রুই মাছের মালাইকারি হোক। এই যে মাঝে একবার নাড়িয়ে দেবো, নিচে না বসে যায় সেদিকে খেয়াল রেখে। একটু নুনটা আমি চেক করে নেব। নুনটা চেক করে নিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো আর 2 মিনিট ফুটিয়ে নেব। একদম শুকনো শুকনো করব না, গ্রেভিটা তাহলে নষ্ট হয়ে যাবে। আর এর গ্রেভিটা সবথেকে বেশি টেস্ট লাগে, মাছের থেকে বেশি গ্রেভিটা মজা লাগে। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন। বাড়িতে হাতে যখন সময় থাকবে এই প্রসেসে একবার রুই মাছের মালাইকারিটা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়। বাড়িতে কোনো গেস্ট আসলে একঘেয়েমি রুই মাছ রান্না না করে এই প্রসেসে একবার হলেও এই রুই মাছের মালাইকারিটা টেস্ট করতে পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।